চলেন আজকে সিম্পল প্যাটার্ন ম্যাচিং নিয়ে আলোচনা করি। যেমন এই যে একটা টেক্সট আছে, এখানে আমরা চেক করতে চাই যে ব্রাউন অথবা ধরেন লেজি এই জিনিসটা আছে কিনা। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি, শুধু ব্রাউন দিলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ব্রাউন চেক করেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে এটা কিন্তু একটা পুরো এখানে কিন্তু একটা ক্যারেক্টার, এগুলোর যে কোনো একটা ক্যারেক্টার থাকলেও ম্যাচ করবে। যেমন এই যে ও ম্যাচ করেছে, ঠিক আছে। আমি এখানে ইনসেন্সিটিভ ফুল দিই, হ্যাঁ এই যে এখানে দেখেন ও ম্যাচ করেছে আর সিঙ্গেল ম্যাচ করছে, কারণ এই পুরো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যখনই কোনো কিছু থাকবে তখন এদের ভেতরের যে কোনো একটা অংশ ম্যাচ করবে। সো আমরা যদি বলি যে এখানে একটা এই বাউন্ডারি দিয়ে দিই, ওয়ার্ড বাউন্ডারি, তাহলে যেটা হবে যে সে শুধুমাত্র এই একদম এক্স্যাক্টলি এটার সাথে যেটা ম্যাচ করেছে সেটাই খুঁজে বের করার চেষ্টা করবে, ঠিক আছে। এখন বি এর আগে দেখেন এটা এখানে একটা ওয়ার্ড বাউন্ডারি আছে, কিন্তু এরপরে তো আর, সো এখানে কোনো বাউন্ডারি নেই। আমরা যদি এখানে শুধু বি দিতাম তাহলে এটা ম্যাচ করতো, শুধু আর দিতাম ম্যাচ করতো। সো আমরা চাই এইগুলো ক্যারেক্টার যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি ম্যাচ করো। সো আমরা প্লাস দিয়ে দিলাম, তার মানে বি এর পরে ফার্স্টে বি ম্যাচ করেছে, এরপর আর যদি ম্যাচ হয় যাইতে থাকো, ও যদি ম্যাচ করে যাইতে থাকো, ডাব্লিউ যদি ম্যাচ করে যাইতে থাকো, এন যদি ম্যাচ করে যাইতে থাকো। ওকে, এইভাবে পুরো প্যাটার্ন ম্যাচ হলো। সো আমরা তখন বুঝতে পারলাম যে হ্যাঁ আমাদের ওয়ার্ডে ব্রাউন শব্দটা আছে। এখন যদি আমরা আরেকটা শব্দ চাই যে লেজি, ওকে, তাহলে আমার এখানে আমি বুঝতে পারলাম হ্যাঁ ব্রাউনও আছে লেজিও আছে। তো বিষয়টা কি হলো, আমার এখানে একটা এই রেঞ্জ এই ইয়ার মধ্যে ব্র্যাকেটের মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোকেই সে ম্যাচ করবে, এবং এখান থেকে একটা একটা করে প্লাস দিয়ে দিয়ে সে যাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত ম্যাচ করতে থাকে। তো এখানে যদি এইচ থাকতো তাহলে কি এটা ম্যাচ করতো না, কারণ আমাদের এখানে কোনো এইচ নেই। কিন্তু এখানে যে কোনো জায়গায় যদি একটা এইচ থাকতো তাহলেই কিন্তু আমার এখানে ম্যাচ করে যেত। ওকে, সো বেসিক্যালি এখানে এটা দেয়া মানে কি, যে আমার ব্রাউন আছে এল এ, দেখেন এল দিয়ে কিন্তু ইয়া নাই, কি বলে, এই যে এইচ ম্যাচ করে নাই। হ্যাঁ, সো এই যে এবার এটা ম্যাচ করে গেছে। সো আমার ওখানে এটা দিলেও যা, এখানে এটা না দিলেও তাই আলটিমেটলি। তো এইভাবে আমরা ইচ্ছে করলে ম্যাচ করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখি, ধরেন আমি এখানে চাচ্ছি সবগুলো ওয়ার্ড ম্যাচ করতে। হ্যাঁ, তো আমাদের এখানে বিভিন্ন রকমের ক্যারেক্টার ক্লাস আছে, আমরা সামনে ক্যারেক্টার ক্লাসগুলো নিয়ে শিখবো। তো আগে চলেন ধরেন আমরা দেখি যে এখান থেকে ওয়ার্ডের জন্য আছে হচ্ছে ডাব্লু। ওকে, সো ডাব্লু যতক্ষণ পর্যন্ত পাইতে থাকো তুমি যাইতে থাকো। এখন যদি এটা দিই তাহলে কিন্তু কোনো কিছু ম্যাচ করবে না, কারণ স্ল্যাশ ডাব্লু মানে হচ্ছে একটা ক্যারেক্টার, এটাতে একটা ক্যারেক্টার। সো এখানে যদি একটা থাকতো যে এ, তাহলে এটা ম্যাচ করতো। এক পাশে বাউন্ডারি, এরপরে মাঝখানে একটা ক্যারেক্টার, কিন্তু যখনই আমরা প্লাস দিব তখনই হচ্ছে সে সবগুলো ম্যাচ করবে, চাইতেই থাকবে এভাবে ম্যাচ করে যাবে। আমরা যদি এখানে হোয়াট চিহ্ন দিতাম তার মানে হতো যে এটা থাকলেও ম্যাচ করো, না থাকলেও ম্যাচ করো। এটা বেসিক্যালি কোনো মানে নেই, কারণ আলটিমেটলি আমাদের একটা ক্যারেক্টারের নিচে তো আর কোনো কিছু নাই, এটা তো ওয়ার্ড হতে পারে না, রাইট। সো এই কারণে তো এখানে যদি আমরা মনে করেন ডিজিট ম্যাচ করতে চাই, ঠিক আছে, ধরেন 22 কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার গ্রুপ অফ ধরেন 22 বা ধরেন 10 লেজি ডগস। ওকে, সো আমরা এখন এখান থেকে ধরেন ইয়াগুলো বের করে আনতে চাই, কি বলে, নাম্বারগুলো বের করতে চাই। তো নাম্বারের জন্য এরকম ক্যারেক্টার ক্লাস আছে যে ডি যখনই আমি দিব তখনই হচ্ছে আমার নাম্বারগুলো বের হয়ে আসবে। ওকে, সো এই যে এখানে আমার 22 বের হয়ে আসলো, 10 বের হয়ে আসলো, এরকম। আমাদের ওই যে একটা প্যাটার্ন মনে আছে না আপনার, এই যে আমরা ওয়ার্ড ম্যাচ করেছিলাম, আমরা যদি এখন এটা কপি করে এখানে এটা দিয়ে দিই, দেখেন তাহলে আমরা এই বিটা তুলে দিই, হ্যাঁ তাহলে আমরা কিন্তু ওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছি। রেগুলার এক্সপ্রেশনের মজা হচ্ছে যে একটা জিনিস অনেকভাবে সলভ করা যায়, এইটা একটা ওয়ে হতে পারে। আমরা কিন্তু আবার যেটা সলভ করতে পারি, দেখেন এটা খুব কমন একটা মজার জিনিস, সেটা হচ্ছে ডাব্লু, এরপর যদি আমরা এখানে প্লাস দিই তাহলে আমরা এখানে সলভ করছি। সো এভাবেও সলভ করা যায়, একটা জিনিস অনেকভাবে সলভ করা যায় রেগুলার এক্সপ্রেশনে। আর এই যে এরকম স্ল্যাশ ডাব্লু অথবা এই যে ধরেন এখানে আমরা লিখেছি যে স্ল্যাশ বড় এস স্ল্যাশ বড় ডাব্লু, এগুলো মানে কি, আমরা যদি এখানে এই যে রেগুলার এক্সপ্রেশনে রেগুলার রেফারেন্স ক্যারেক্টার ক্লাসে আসি তাহলে আমরা দেখতে পাবো যে স্ল্যাশ ডাব্লু মানে হচ্ছে যেগুলো ওয়ার্ড ক্যারেক্টার, নর্মালি স্ট্রিং
ওয়ার্ড ক্যারেক্টার। আর /w মানে হচ্ছে নন ওয়ার্ড ক্যারেক্টার, যেমন একটা পাংচুয়েশন মার্ক হতে পারে, ডট হতে পারে। তারপরে আপনার যদি এই যে /s যেটা আমরা এখানে ইউজ করেছিলাম, /s বড় এস, তার মানে হচ্ছে স্পেস না, মানে হোয়াইট স্পেস না, হোয়াইট স্পেস বাদে যতগুলো ক্যারেক্টার সেগুলোকে সিলেক্ট করতে হবে। এই জন্য দেখেন যে হোয়াইট স্পেস বাদে যতগুলো ক্যারেক্টার সবগুলো সিলেক্ট হয়েছিল আমাদের ওখানে। আর ছোটো এস মানে হচ্ছে হোয়াইট স্পেস, শুধু হোয়াইট স্পেস। আমরা যেমন যদি এখানে যদি শুধু দেই যেরকম যে হোয়াইট স্পেস, তাহলে শুধু হোয়াইট স্পেসগুলো সিলেক্ট হবে। ওকে, ধরেন আমাদের এখানে মাল্টিপল হোয়াইট স্পেস আছে, হ্যাঁ, এবং আমরা সেগুলোকে সিলেক্ট করতে চাই যে মাল্টিপল হোয়াইট স্পেস যেগুলোতে আছে সেগুলো সিলেক্ট করো, হ্যাঁ, তাহলে আমরা কী করব, এই যে এভাবে দিয়ে দিব, তাহলে দেখেন একবারে পুরো একটা গ্রুপ হিসেবে সিলেক্ট হয়ে গেল। এই যে এটাও সিলেক্ট হলো, এটাও সিলেক্ট হলো, এটাও সিলেক্ট হলো, যখনই আমরা প্লাস দিব তখনই এটা সিলেক্ট হয়ে যাবে, হ্যাঁ, এরকম আর কি। ধরেন আমরা 2টা এস সিলেক্ট করতে চাই, যেগুলোতে 2টা এস আছে, কিন্তু তার সাথে আমরা চাই যে 2টা এস ঠিক আছে, ফাইন, এটা থাকলেও হলো, না থাকলেও নাই। এবার যদি আমরা হোয়াট চিহ্ন দিই তাহলে কী হবে, এটা ইত্যাদি, তাহলে একটা এস সিলেক্ট হবে, 2টা এস সিলেক্ট হবে, এগুলোতে সবগুলো এই যে গ্রুপটার মধ্যে দেখেন এই যে দুইটা সিলেক্ট হয়ে গেল। তো এই অপারেটরগুলোর মধ্যে অনেক রকমের মিনিং আছে, আমরা অপারেটরগুলো নিয়ে আলোচনা করব, ক্যারেক্টার ক্লাসগুলো নিয়ে আলোচনা করব, তারপর আপনার বিভিন্ন ধরনের মডিফায়ার আছে, কোয়ান্টিফায়ার আছে, এগুলো নিয়ে আলোচনা করবো। ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। চলেন যাইতে থেকে আস্তে আস্তে।